প্রিয় দর্শক মন্ডলী, এখন আছি আমরা ফরিদপুর জেলার ধুপাডাঙ্গা নামক একটি মাঠে। তো এই মাঠে আমরা একজন কৃষকের সাথে কথা বলি, যে তিনি কি চাষ করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আপনি মাঠে কি কি রোপণ করছেন? আমরা এই যে তিল বুনেছি, তিল বুনে বুনেছে দিছি। এবার যা আবহাওয়ার তাপমাত্রা, ফসল ভালো নাই, সেচ দিলেও থাকতেছে না। ঘাস হয়েছে, মানে প্রচুর ঘাস হয়েছে, সেচ দিদি তো আমার থাকতে তাপমাত্রা কেমনি বাড়তেছে। এবার ঠেক করে তেমন মানে লাভবান হবো না। তো ভাই, এবারে যে আবহাওয়ার যে গরম পড়তেছে, এতে করে ফসল কি কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে নাকি? ভাই এবার যে আবহাওয়া ক্ষতি, মানে আবহাওয়ার তো কেমনিতে তাপমাত্রা বাড়তেছে, ঠিক আছে, মানে যে ফসল কোনো বাড়ার কোনো সিস্টেমই নাই, ঠিক আছে। ফসল মানে যে ভালো হবে তার কোনো ই নাই, ঠিক আছে। কেমনি তাপমাত্রা বাড়তেছে, আর সেচ দিয়ে দিছি, সেচ দিয়ে তো বাড়ি শুকিয়ে যেতেছে, ফসল আরো আরো চেহারা খারাপ হয়ে যেতেছে। ফসলের চাইতে ঘাস বেশি। হ্যাঁ, আপনারা যে চাষবাস করছেন, এই চাষবাস করে আপনারা কেমন কি লাভবান হইতেছেন? আমরা ভাই বুঝছেন, আমরা মনে করেন যে এমনি ক্ষতির ভিতর, তারপর ওই যে ফসল আদি যে কষ্ট করে মানে শেষ করতে, কিন্তু তাহলে কি যে যে সময় ফসল আমাদের ঘরে আসে বিক্রি করবো যায় বাজারে, তাহলে কি যে সেই সময় দাম থাকে না, তাহলে কিভাবে কৃষক কৃষক লাভবান হবে? বলেন আপনি। আমি তো আসলে কি পড়াশোনা শিখিনি, এখন এই কর্ম আমার আর করে খাইতে দিচ্ছে, তাছাড়া কি লাভ বলো এগুলো করতে হবে, লস গুলো এগুলো করতে হবে। পড়াশোনা করলে তো চাকরি বাকরি এগুলো খাবার পারতাম, কিন্তু তা তো আর শিখিনি, ঠিক আছে। তো